মমতা বন্দ্যোপাধ্যায়কে অক্সফোর্ডে অবমাননা করার প্রতিবাদে আজ বীরভূমের সিউড়ি সহ জেলার একাধিক জায়গায় প্রতিবাদ মিছিল করা হলো তৃণমূলের পক্ষ থেকে। সিউড়িতে উপস্থিত ছিলেন তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক তথা সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। এছাড়াও পুরন্দরপুর, বোলপুর, দুবরাজপুর, রামপুরহাট সহ জেলার সমস্ত ব্লকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে আজ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ধিক্কার ধিক্কার ধিক্কার, চি চি চি। আপনারা প্রত্যেকেই জানেন লন্ডনে অক্সফোর্ড ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিতে মাননীয় মুখ্যমন্ত্রী, জননেত্রী, ভারতবর্ষের সব থেকে বড় নেত্রী মমতা ব্যানার্জিকে আমন্ত্রণ জানিয়েছিল তাকে বক্তব্য দেওয়ার জন্য। ওদের একটা কনভেনশন নারীর ক্ষমতায়ন নিয়ে, সেখানে দিদি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বক্তব্য রাখছে। প্রচুর মানুষ সেখানে হাজির হয়েছে তার বক্তব্য শোনার জন্য। কিছু মেকি সিপিএম 6 জন মাত্র, আর বিজেপির ওই গোটা 3-4। এই সেমিনারটাকে তারা বানচাল করার জন্য বিভিন্ন ধরনের চিৎকার চেঁচামেচি ভারতবর্ষকে কলুষিত করছে, বাংলাকে কলুষিত করার চেষ্টা করেছে। মুখ্যমন্ত্রীকে দমাতে পারিনি। ভারত পশ্চিমবাংলায় ছোট ছোট ঘটনাগুলো তুলে প্লাকেট দেখাচ্ছে। আর সিপিএম 34 বছরে তোমরা মা বোনের ইজ্জত নিয়েছো, লোকের বাড়ি লুট করেছো, প্রতিদিন খুন খারাপি করেছো, হারমাদের রাজ্যে রাজত্ব কায়েম করেছো, কত মানুষকে তোমরা খুন করেছো তার কোনো ইয়ত্তা নেই। তোমাদের নেতা তো জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী হওয়ার পরে 20 বার বোধহয় বিদেশ ভ্রমণ করেছেন, কোন জায়গা বাকি ছিল না। আর আমাদের মুখ্যমন্ত্রী মানুষের সঙ্গে থাকেন। বিশ্বের সর্ববৃহৎ ইউনিভার্সিটি অক্সফোর্ড ইউনিভার্সিটি, তারা সম্মান দিচ্ছে, তারা দেখেছে নারী ক্ষমতায়নের ব্যাপারে তাদের বক্তব্য দিদির কাছ থেকে শোনার জন্য। বড় গায়ে জ্বালা, বড় ব্যথা। এ বাংলায় যেমন তিনি মানুষের হৃদয় জয় করেছেন, বিশ্বের দরবারে এসে তিনি আবার মানুষের আরো জয় করবেন, এটা তাদের ভালো লাগছিল না এবং তাই লোক জোগাড় করতে পারেনি। বিজেপি এবং সিপিএম মিলে গোটা 10 ছিল। ওরা এখন রাতের অন্ধকারে দোসর, সমবায় নির্বাচনে ওরা একসাথে লড়াই করে, আর তলায় তলায় কংগ্রেস ওদের মদত দেয়। কিন্তু দিদিকে দমাতে পারেনি, মুখ্যমন্ত্রীকে দমাতে পারেনি। তিনি বক্তব্য রেখেছেন, মানুষের কাছে তিনি সাধুবাদ শুনেছেন, তাকে প্রশংসিত করেছেন। আমাদের বক্তব্য, তোমাদের ঢাল নাই, তরল নেই, বাংলার মানুষ তোমাদেরকে পছন্দ করে না। প্রতিটা ক্ষেত্রে বাংলার মানুষ তোমাদেরকে ভোটের বাস্কগুলোতে শূন্য করে, আর তোমরা ওখানে গিয়ে বাহাদুরি করছো। এখানে সেই ধিক্কার। কেন ওখানে গিয়ে তোমরা বাংলাকে কলুষিত করার চেষ্টা করেছিলে? আগে বাংলার মানুষের পাশে থাকো, আবাস যোজনা চালু করো, 100 দিনের কাজ চালু করো, উন্নয়নমূলক টাকাগুলো রাজ্য সরকারের তহবিলে জমা করো, তাহলে বুঝবো তোমরা সেই দল। এখানে শুধু ধর্ম ধর্ম ধর্ম, কে হিন্দু আর কে মুসলমান। বলছি যে দলনেত্রীর অবমাননা বিদেশের মাটিতে, দলনেত্রীর অবমাননা বিদেশের মাটিতে তৃণমূলের তরফে দেশের সম্মান সেখানে কিছু করতে পারিনি, কারণ মমতা ব্যানার্জি তার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত মানুষের জন্য আন্দোলন করতে আঘাতের চিহ্ন আছে। সেই নারী যে আঘাতের মধ্যে দিয়ে মানুষের মন জয় করেছে, আজকে তাকে ওখানে বিতাড়িত করা তো সোজা নয়। প্রমাণ করে দিয়েছেন বিদেশের মাটিতে, বিদেশের মানুষের কাছে যারা এসেছিল তারা নিন্দিত হচ্ছে, সেই দলগুলো নিন্দিত হচ্ছে। আজকে সারা বাংলায় আর আমাদের জেলায় আমাদের প্রিয় নেতা অনুব্রত মণ্ডলের নির্দেশে
আজকে আমরা প্রতিটি ক্ষেত্রে আমরা আজকে ধিক্কার মিছিল করছি, ছি করছি যে আর এগুলো না। 26 সালে ভোটে তোমাদের ভরাডুবি হবে, দেউচা বন্ধ করার চিন্তা করো না, উন্নয়নমূলক কাজকর্ম বন্ধ করার চেষ্টা করো না। মমতা ব্যানার্জির যে 85-86টা প্রকল্প আছে, বাংলার মানুষ তোমাদেরকে ছেড়ে কথা বলবে না। মমতা ব্যানার্জি ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। বলছি দাদা, 2 নম্বর ব্লকে কার্যকরী সভাপতি আর ব্লক সভাপতি দুজনের পৃথক দুটি বিক্ষোভ মিছিল বা আয়োজন করছে, প্রতিবাদ মিছিলের। এটা কেন হচ্ছে? কোর কমিটি এটাকে কি বুঝতে পারছে না? 2 নম্বর ব্লকের যে বৈঠক, আজকের এখানে ওই প্রশ্নের উত্তর আমি দিতে রাজি নই। ওটা ওখানকার নিজেদের ব্যাপার, ওখানকার নেতৃত্বরা আছে, আমার অন্যান্য নেতৃত্বরা আছে। দল যদি আমাকে বলে ওখানকার দেখার দায়িত্ব, নিশ্চয়ই আপনাদের প্রশ্ন উত্তর দেবো।